ভারতে থাকা অর্থ পাচারে অভিযুক্ত পিকে হালদার সহ তার সিন্ডিকেটের বিরুদ্ধে আরও একটি মামলার চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। ৮৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আদালতে এই চার্জশিট দিতে যাচ্ছে সংস্থাটি। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী সহ ৩৫ জনের বিরুদ্ধে ঋণ জালিয়াতির অভিযোগে চার্জশিটের অনুমোদন দিয়েছে কমিশন। এছাড়া আলোচনায় উঠে এসেছে বিগত সরকারের প্রভাবশালী সাবেক ২ সচিবের দুর্নীতিও। সিলন টি রপ্তানিতে শীর্ষে। মুন এন্টারপ্রাইজের নামে ইন্টারন্যাশনাল লিজিং থেকে ৮৩ কোটি টাকা নিয়েছিলেন পিকে হালদার। এ নিয়ে অর্থ আত্মসাতের মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন। দীর্ঘ তদন্ত শেষে ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে সংস্থাটি। প্রশান্ত কুমার হালদার এবং মুন এন্টারপ্রাইজের শঙ্খ ব্যাপারী সহ মোট ১৮ জনের নামে অপর একটি মামলায় চার্জশিট অনুমোদন দিয়েছে কমিশন। বিদেশে হাজার কোটি টাকা পাচারের অভিযোগ থাকা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধেও আরও একটি মামলার চার্জশিটের অনুমোদন দিয়েছে কমিশন। প্রতিবেদন বলছে, ইউসিবিএল থেকে ঋণের নামে ২৩ কোটি টাকা উত্তোলন করে তা ৩৫ সহযোগীর মাধ্যমে পাচার ও আত্মসাৎ করেন তিনি। ইউসিবিএল ব্যাংকের ৩৫ কর্মকর্তার নামে বিদেশি অর্থ পাচার, অর্থ আত্মসাৎ এর অভিযোগে দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় তাদের ৩৫ জনের নামে চার্জশিট অনুমোদন দিয়েছেন কমিশন। দুদকের তালিকায় বিগত আওয়ামী লীগ শাসনামলের দাপুটে আমলারাও। হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ সাবেক বিমান সচিব মহিবুল হকের বিরুদ্ধে। এ অবস্থায় তার স্ত্রীর নামে কেনা ৪ কোটি ২০ লাখ টাকার একটি বিলাসবহুল ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। এদিকে ঘুষ দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড বিভাগের সাবেক সচিব মুন্সি শাহাবুদ্দিন আহমেদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।